রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুগলাঙ্গুড়িও। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। বিবাহান্তে ধনদাস স্ত্রী ও কন্যাকে লইয়া দেশে ফিরিয়া আসিলেন। আরও 4 বৎসর অতিবাহিত হইল। পুরন্দর ফিরিয়া আসিলেন না। হিরণময়ীর পক্ষে এখন ফিরিলেই কি, না ফিরিলেই কি? পুরন্দর যে এই 7 বৎসরে ফিরিল না, ইহা ভাবিয়া হিরণময়ী দুঃখিতা হইলেন। মনে ভাবিলেন, তিনি যে আজিও আমায় বলিতে পারেন নাই বলিয়া আসিলেন না, এ মতো কদাচ সম্ভবে না। তিনি জীবিত আছেন কিনা সংশয়, তাহার দেখার আমি কামনা করি না। এখন আমি অন্যের স্ত্রী, কিন্তু আমার বাল্যকালের সুহৃদ বাঁচিয়া থাকুন, এ কামনা কেন না করিব? ধনদাসেরও কোনো না কারণে চিন্তিত ভাব প্রকাশ হইতে লাগিল। ক্রমে চিন্তা গুরুতর হইয়া শেষে দারুণ রোগে পরিণত হইল। তাহাতে তাহার মৃত্যু হইল। ধনদাসের পত্নী অনুমৃতা হইলেন। হিরণময়ীর আর কেহ ছিল না। এজন্য হিরণময়ী মাতার চরণ ধারণ করিয়া অনেক রোদন করিয়া কহিলেন যে, তুমি মরিও না। কিন্তু শেষটি পত্নী শুনিলেন না। তখন হিরণময়ী পৃথিবীতে একাকিনী হইলেন। মৃত্যুকালে হিরণময়ীর মাতা তাহাকে বুঝাইয়াছিলেন যে, বাছা, তোমার কিসের ভাবনা? তোমার একজন স্বামী অবশ্য আছেন। নিয়মিত কাল অতীত হইলে তাহার সহিত সাক্ষাৎ হইলেও হইতে পারে। না হয় তুমিও নিতান্ত বালিকা নও। বিশেষ পৃথিবীতে যে সহায় প্রদান ধন, তাহা তোমার অতুল পরিমাণে রহিল। কিন্তু সে আশা বিফল হইল। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল যে তিনি কিছুই রাখিয়া যান নাই। অলঙ্কার, অট্টালিকা এবং গার্হস্থ্য সামগ্রী ভিন্ন আর কিছুই নাই। অনুসন্ধানে হিরণময়ী জানিলেন যে ধনদাস কয়েক বৎসর হইতে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হইয়া আসিতেছিলেন। তিনি তাহা কাহাকেও না বলিয়া শোধনের চেষ্টায় ছিলেন। ইহাই তাহার চিন্তার কারণ। শেষে শোধনও অসাধ্য হইল। ধনদাস মনের ক্লেশে পীড়িত হইয়া পরলোক প্রাপ্ত হইয়াছিলেন। এই সকল সংবাদ শুনিয়া অপরাপর শ্রেষ্ঠীরা আসিয়া হিরণময়ীকে কহিল যে, তোমার পিতা আমাদের ঋণগ্রস্ত হইয়া মরিয়াছেন, আমাদিগের ঋণ পরিশোধ করো। শ্রেষ্ঠী কন্যা অনুসন্ধান করিয়া জানিলেন যে তাহাদের কথা যথার্থ। তখন হিরণময়ী সর্বস্ব বিক্রয় করিয়া তাহাদের ঋণ পরিশোধ করিলেন, বাসগৃহ পর্যন্ত বিক্রয় করিলেন। এখন হিরণময়ী অন্ন বস্ত্রের দুঃখে দুঃখিনী হইয়া নগর প্রান্তে এক কুঠির মধ্যে একা বাস করিতে লাগিলেন। কেবলমাত্র এক সহায় পরম হিতৈষী আনন্দ স্বামী, কিন্তু তিনি অনেক দূর দেশে ছিলেন। হিরণময়ীর এমন একটি লোক ছিল না যে আনন্দ স্বামীর নিকট প্রেরণ করেন। হিরণময়ী যুবতী এবং সুন্দরী। একাকিনী এক গৃহে শয়ন করা ভালো নহে। আপদ আছে, কলঙ্কও আছে। অমলা নামে এক গোপকন্যা হিরণময়ীর প্রতিবেশিনী ছিল। সে বিধবা। তাহার একটি কিশোর বয়স্ক পুত্র এবং কয়েকটি কন্যা। তাহার যৌবনকাল অতীত হইয়াছিল। সচ্চরিত্রা বলিয়া তাহার খ্যাতি ছিল। হিরণময়ী রাত্রিতে আসিয়া তাহার গৃহে শয়ন করিলেন। একদিন হিরণময়ী অমলার গৃহে শয়ন করিতে আসিলে পর অমলা তাহাকে কহিল, সংবাদ শুনিয়াছ? পুরন্দর শ্রেষ্ঠী নাকি 8 বৎসর পর নগরে ফিরিয়া আসিয়াছে। শুনিয়া হিরণময়ী মুখ ফিরাইলেন। চক্ষুর জল অমলা না দেখিতে পায়। পৃথিবীর সঙ্গে হিরণময়ীর শেষ সম্বন্ধ ঘুচিল। পুরন্দর তাহাকে ভুলিয়া গিয়াছে, নচেত ফিরিত না। পুরন্দর এক্ষণে মনে রাখুক বা ভুলুক, তাহার লাভ বা ক্ষতি কি?
তথাপি যাহার স্নেহের কথা ভাবিয়া যাবজ্জীবন কাটাইয়াছেন, সে ভুলিয়াছে ভাবিতে হিরণময়ীর মনে কষ্ট হইল। হিরণময়ী একবার ভাবিলেন, ভোলেন নাই, কতকাল আর অন্য বিদেশে থাকিবেন। বিশেষ তাহাতে তাহার পিতার মৃত্যু হইয়াছে, আর দেশে না আসলে চলিবে কেন? আবার ভাবিলেন, আমি কুলটা সন্দেহ নাই, নইলে পুরন্দরের কথা মনে করি কেন? অমলা কহিল, পুরন্দরকে কি তোমার মনে পড়িতেছে না? পুরন্দর শচীসুত স্ট্রেটির ছেলে। হিরণময়ী কহিল, চিনি। অমলা কহিল, তা সে ফিরে এসেছে, কত নৌকা যে ধন এনেছে, তাহা গুণে সংখ্যা করা যায় না। এত ধন নাকি এ তাম্রলিপে কেহ কখনো দেখে নাই। হিরণময়ীর হৃদয়ের রক্ত একটু খর বহিল। তাহার দারিদ্র দশা মনে পড়িল, পূর্ব সম্বন্ধ মনে পড়িল। দারিদ্রের জ্বালা বড় জ্বালা, তাহার পরিবর্তে অতুল ধনরাশি হিরণময়ীর হইতে পারিত। ইহা ভাবিয়া তাহার খর রক্ত না বহে এমন স্ত্রীলোকগতি অল্প আছে। হিরণময়ী ক্ষণিক কাল অন্য মনে থাকিয়া পরে অন্য প্রসঙ্গ তুলিল। সে শয়নকালে জিজ্ঞাসা করিল, অমলে, সেই শ্রেষ্ঠী পুত্রের বিবাহ হইয়াছে? অমলা কহিল, না, বিবাহ হয় নাই। হিরণময়ীর ইন্দ্রিয় সকল অবশ হইল। সেই রাত্রিতে আর কোনো কথা হইল না। পরে একদিন অমলা হাসি মুখে হিরণময়ীর নিকটে আসিয়া মধুর ভর্ৎসনা করিয়া কহিল, হ্যাঁ গা বাছা, তোমার কি এমনই ধর্ম? হিরণময়ী কহিল, কি করিয়াছি? অমলা কহিল, আমার কাছে এতদিন তা বলিতে নাই। হিরণময়ী কহিল, কি বলি নাই? অমলা বলিল, পুরন্দর শেঠির সঙ্গে তোমার এত আত্মীয়তা। হিরণময়ী ঈষৎ লজ্জিতা হইয়া বলিলেন, তিনি বাল্যকালে আমার প্রতিবাসী ছিলেন, তা আর কি বলিব। অমলা বলিল, শুধু প্রতিবেশী? দেখো দেখি কি এনেছি। এই বলিয়া অমলা একটা কৌটা বাহির করিল। কৌটা খুলিয়া তাহার মধ্যে হইতে অপূর্ব দর্শন মহাপ্রভাযুক্ত মহামূল্য হীরার হার বাহির করিয়া হিরণময়ীকে দেখাইল। শ্রেষ্ঠী কন্যা হীরা চিনিত। বিস্মিতা হইয়া কহিল, এ যে মহামূল্য, এ কোথায় পাইলে? অমলা বলিল, ইহা তোমাকে পুরন্দর পাঠাইয়া দিয়াছে। তুমি আমার গৃহে থাকো শুনিয়া আমাকে ডাকিয়া পাঠাইয়া ইহা তোমাকে দিতে বলিয়াছে। হিরণময়ী ভাবিয়া দেখিল, ইহার গ্রহণ করিলে চিরকাল জন্য দারিদ্র মোচন হয়। ধনদাসের আদরের কন্যা আর অন্য বস্ত্রের কষ্ট সইতে পারিতেছিল না। অতএব হিরণময়ী ক্ষণিক বিমনা হইল। পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল, অমলা, তুমি বণিককে কহিও যে আমি ইহা গ্রহণ করিব না। অমলা বিস্মিতা হইল, বলিল, সে কি, তুমি কি পাগল, না আমার কথায় বিশ্বাস করিতেছ না? হিরণময়ী বলিল, আমি তোমার কথায় বিশ্বাস করিতেছি, আর পাগলও নই। আমি উহা গ্রহণ করিব না। অমলা অনেক তিরস্কার করিতে লাগিল। হিরণময়ী কিছুতেই গ্রহণ করিলেন না। তখন অমলা হার লইয়া রাজা মদনদেবের নিকট গেল। রাজাকে প্রণাম করিয়া হার উপহার দিল। বলিল, এ হার আপনাকে গ্রহণ করিতে হইবে, এ হার আপনারই যোগ্য। রাজা হার লইয়া অমলাকে যথেষ্ট অর্থ দিলেন। হিরণময়ী ইহার কিছুই জানিল না। ইহার কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিকা হিরণময়ীর নিকটে আসিল। সে কহিল, আমার প্রভু বলিয়া পাঠাইলেন যে আপনি যে পর্ণকুটিরে বাস করেন, ইহা তাহার সহ্য হয় না। আপনি তাহার বাল্যকালের সখী, আপনার গৃহ তাহার গৃহ একই। তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃহে গিয়া বাস করুন। আপনার পিতৃগৃহ তিনি ধনদাসের মহাজনের নিকট ক্রয় করিয়াছেন, তাহা আপনাকে দান করিতেছেন। আপনি গিয়া সেইখানে বাস করুন, ইহাই তাহার ভিক্ষা। হিরণ্ময়ী দারিদ্র জন্য যত দুঃখ ভোগ করিতেছিলেন, তন্মধ্যে পিতৃভবন হইতে নির্বাসনী তাহার সর্বাপেক্ষা গুরুতর বোধ হইত।
যেখানে বাল্যক্রীড়া করিয়াছিলেন, যেখানে পিতামাতা সহবাস করিতেন, যেখানে তাহাদিগের মৃত্যু দেখিয়াছেন, সেখানে যে আর বাস করিতে পান না, এ কষ্ট গুরুতর বোধ হইত। সেই ভবনের কথায় তাহার চক্ষে জল আসিল। তিনি পরিচারিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন, এই দান আমার গ্রহণ করা উচিত নহে, কিন্তু আমি এ লোভ সংবরণ করিতে পারিলাম না। তোমার প্রভু সর্বপ্রকার মঙ্গল হোক। পরিচারিকা প্রণাম করিয়া বিদায় হইল। অমলা উপস্থিতা ছিল। হিরণময়ী তাহাকে বলিলেন, অমলা, তথায় আমার একা বাস করা যাইতে পারে না, তুমিও তথায় বাস করিবে, চলো। অমলা স্বীকৃতা হইল। উভয় গিয়া ধনদাসের গৃহে বাস করিতে লাগিলেন। তথাপি অমলাকে সর্বদা পুরন্দরের গৃহে যাইতে হিরণময়ী এক একদিন নিষেধ করিলেন। অমলা আর যাইত না। পিতৃগৃহে গমনাবধি হিরণময়ী একটা বিষয় বড় বিস্মিতা হইলেন। একদিন অমলা কহিল, তুমি সংসার নির্বাহের জন্য ব্যস্ত হইও না, বা শারীরিক পরিশ্রম করিও না। রাজবাড়ি আমার কার্য হইয়াছে, আর এখন অর্থের অভাব নাই। অতএব আমি সংসার চালাইব, তুমি সংসারে কর্ত্রী হইয়া থাকো। হিরণময়ী দেখিলেন অমলার অর্থের বিলক্ষণ প্রাচুর্য। মনে মনে নানা প্রকার সন্দিহান হইলেন। বিবাহের পর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমী আসিয়া উপস্থিত হইল। হিরণময়ী একথা স্মরণ করিয়া সন্ধ্যাকালে বিমনা হইয়া বসিয়াছিলেন। ভাবিতেছিলেন, গুরুদেবের আজ্ঞানুসারে আমি কালী হইতে অঙ্গুরীয়টি পড়িতে পারি, কিন্তু পড়িব কি? পড়িয়া লাভ কি? হয়তো স্বামী পাইব, কিন্তু স্বামী পাইবার আমার বাসনা নাই। অথবা চিরকালের জন্য কেনই বা পরের মূর্তি মনে আঁকিয়া রাখি? এই দুরন্ত হৃদয়কে শাসিত করাই উচিত, নইলে ধর্মে পতিত হইতেছি। এমন সময় অমলা বিস্ময় বিহ্বলা হইয়া আসিয়া কহিল, কি সর্বনাশ! আমি কিছুই বুঝিতে পারিতেছি না, না জানি কি হইবে। হিরণময়ী জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? অমলা বলিল, রাজপুরী হইতে তোমার জন্য শিবিকা লইয়া দাসদাসী আসিয়াছে, তোমাকে লইয়া যাইবে। হিরণময়ী কহিল, তুমি পাগল হইয়াছ? আমাকে রাজবাড়ি হইতে লইয়া আসবে কেন? এমন সময় রাজদূতি আসিয়া প্রণাম করিল এবং কহিল যে, রাজাধিরাজ পরম ভট্টারক শ্রী মদন দেবের আজ্ঞা যে হিরণময়ী এই মুহূর্তে শিবিকারোহণে রাজাবরোধে যাইবেন। হিরণময়ী বিস্মিতা হইলেন, কিন্তু অস্বীকার করিতে পারিলেন না। রাজাজ্ঞা অলঙ্ঘ। বিশেষ রাজা মদন দেবের অবরোধে যাইতে কোনো শঙ্কা নাই। রাজা পরম ধার্মিক এবং জিতেন্দ্রীয় বলিয়া খ্যাত। তাহার প্রতাপে কোনো রাজপুরুষও কোনো স্ত্রীলোকের ওপর কোনো অত্যাচার করিতে পারে না। হিরণময়ী অমলাকে বলিলেন, অমলে, আমি রাজদর্শনে যাইতে সম্মতা, তুমি সঙ্গে চলো। অমলা স্বীকৃতা হইল। তৎসমবিবাহারে শিবিকারোহণে হিরণময়ী রাজাবরোধ মধ্যে প্রবিষ্টা হইলেন। প্রতিহারী রাজাকে নিবেদন করিল যে শ্রেষ্ঠী কন্যা আসিয়াছে। রাজাজ্ঞা পাইয়া প্রতিহারী একা হিরণময়ীকে রাজসম্মুখে লইয়া আসিল। অমলা বাহিরে রহিল। হিরণময়ী রাজাকে দেখিয়া বিস্মিতা হইলেন। রাজা দীর্ঘাকৃতি পুরুষ, কবাট বক্ষ, দীর্ঘহস্ত, অতি সুগঠিত আকৃতি, ললাট প্রশস্ত, বিস্ফারিত আয়তচক্ষু, শান্ত মূর্তি। এরূপ সুন্দর পুরুষ কদাচিৎ স্ত্রীলোকের নয়ন পথে পড়ে। রাজাও শ্রেষ্ঠী কন্যাকে দেখিয়া জানিলেন যে রাজাবরোধে এরূপ সুন্দরী দুর্লভ। রাজা কহিলেন, তুমি হিরণময়ী? হিরণময়ী কহিলেন, আমি আপনার দাসী। রাজা কহিলেন, কেন তোমাকে ডাকাইয়াছি তাহা শোনো। তোমার বিবাহের কথা মনে পড়ে? হিরণময়ী বলিল, পড়ে। রাজা কহিল, সেই রাত্রে আনন্দ স্বামী তোমাকে যে অঙ্গুরীয় দিয়াছিলেন তাহা তোমার কাছে আছে? হিরণময়ী কহিল, মহারাজ, সে অঙ্গুরীয় আছে, কিন্তু সে সকল অতি গুচ্ছ বৃত্তান্ত। কি প্রকারে আপনি তা অবগত হইলেন?
রাজা তাহার কোনো উত্তর না দিয়া কহিলেন, সে অঙ্গুরীও কোথায় আছে, আমাকে দেখাও। হিরণময়ী কহিলেন, উহা আমি গৃহে রাখিয়া আসিয়াছি। 5 বৎসর পরিপূর্ণ হইতে আরো কয়েক দণ্ড বিলম্ব আছে। অতএব তাহা পড়িতে আনন্দ স্বামীর যে নিষেধ ছিল তাহা এখনো আছে। রাজা বলিল, ভালোই, কিন্তু সেই অঙ্গুরীর অনুরূপ দ্বিতীয় যে অঙ্গুরীও তোমার স্বামীকে আনন্দ স্বামী দিয়াছিলেন তাহা দেখিলে চিনিতে পারিবে? হিরণময়ী বলিল, উভয় অঙ্গুরীও একই রূপ, সুতরাং দেখিলে চিনিতে পারিব। তখন প্রতিহারী রাজাজ্ঞা প্রাপ্ত হইয়া এক সুবর্ণের কৌটা আনিল। রাজা তাহার মধ্যে হইতে একটি অঙ্গুরীও লইয়া বলিলেন, দেখো, এই অঙ্গুরীও কাহার? হিরণময়ী অঙ্গুরীও প্রদীপালোকে বিলক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, দেব, এই আমার স্বামীর অঙ্গুরীও বটে, কিন্তু আপনি ইহা কোথায় পাইলেন? পরে কিয়ৎক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেব, ইহাতে জানিলাম যে আমি বিধবা হইয়াছি। স্বজনহীন মৃতের ধন আপনার হস্তগত হইয়াছে, নইলে তিনি জীবিতাবস্থায় ইহা ত্যাগ করিবার সম্ভাবনা ছিল না। রাজা হাসিয়া কহিলেন, আমার কথায় বিশ্বাস করো, তুমি বিধবা নও। হিরণময়ী বলিল, তবে আমার স্বামী আমার অপেক্ষাও দরিদ্র, ধন লোভে ইহা বিক্রয় করিয়াছেন। রাজা কহিলেন, তোমার স্বামী ধনী ব্যক্তি। হিরণময়ী বলিল, তবে আপনি বলে ছলে কৌশলে তাহার নিকট ইহা অপহরণ করিয়াছেন। রাজা এই দুঃসাহসিক কথা শুনিয়া বিস্মিত হইলেন, বলিলেন, তোমার বড় সাহস, রাজা মদনদেব চোর, ইহা আর কেহ বলে না। হিরণময়ী জিজ্ঞাসা করিল, নচেৎ আপনি এ অঙ্গুরীও কোথায় পাইলেন? রাজা বলিল, আনন্দ স্বামী তোমার বিবাহের রাত্রে ইহা আমার অঙ্গুলিতে পড়াইয়া দিয়াছেন। হিরণময়ী তখন লজ্জায় অধোমুখী হইয়া কহিলেন, আর্যপুত্র, আমার অপরাধ ক্ষমা করুন, আমি চপলা, না জানি কটু কথা বলিয়াছি। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।